নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সলভ করাচ্ছি পারুল প্রকাশনী টার্গেট 2025 সালের। আজকে আমি পেজ নম্বর 57 সলভ করিয়েছি। পেজ নম্বর 57 এবং 58 এই দুটো পেজ আজকে আমি সলভ করার চেষ্টা করছি। মডেল কোশ্চেন সেট কিন্তু 14 আছে। খুবই গুরুত্বপূর্ণ বই, পারুল প্রকাশনীর টার্গেট বইটা খুবই গুরুত্বপূর্ণ বই। তো প্রথম প্রশ্ন কি বলেছে রোমাননে, এই যে 14, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। কারণটা কি বলেছে, আর এন মান বলেছে 2% কিন্তু বৃদ্ধি বলেছে, n বছর বলেছে সময়, আর প্রিন্সিপাল মানে আসল বলেছে পি বলেছে, তাই তো। তো আমাদের ফর্মুলা কী আছে? আমাদের ফর্মুলা আছে পি 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন। আচ্ছা, পি এর মান বলেছে 2r বলেছে, তাই তো। তো পি 1 প্লাস 2r বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন। 50 দুগুণে 100, 50 দুগুণে 100, অর্থাৎ এখানে কী থাকছে? 50 থাকছে। তার মানে এখানে কী থাকছে? এখানে থাকছে চলো পি ব্র্যাকেটের মধ্যে থাকছে 1 প্লাস আর বাই 50 ব্র্যাকেট ক্লোজ এন, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু এটা থাকছে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? অ্যান্সার থাকছে বি এর অ্যান্সার। পরের অঙ্ক রোমান 2তে x² বাই এক্স সমান সমান 6, সমীকরণটির বীজদ্বয় কী হবে? একটা জিনিস মাথায় রাখবে যে রোমান 2 এর প্রশ্ন, তাই তো। একটা জিনিস মাথায় রাখবে যে x² বাই এক্স সমান সমান 6, তাই কী থাকে? x² সমান সমান 6x, x² মাইনাস 6x সমান সমান 0, x যদি কমন নেই কী থাকছে? x মাইনাস 6 থাকছে ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ x সমান সমান 0 আর x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। x সমান সমান কী থাকছে? 6 থাকছে, অর্থাৎ 0 থাকছে অ্যান্সার, কী থাকছে? 6 থাকছে। ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার। পরের অঙ্ক রোমান 3তে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ব্যাস পি কিউ আর কিউ এবং পি আর পি কিউ এর মান কত হবে? এই অঙ্ক কিন্তু অনেকবারই সলভ করিয়েছি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। 3-এর অঙ্ক, 3-এর যে অঙ্ক আছে অ্যান্সার কিন্তু 45 ডিগ্রি হবে। কারণটা চলো, ও কেন্দ্রীয় বৃত্ত, অর্থাৎ একটা বৃত্ত অঙ্কন করছি এবং পি কিউ ব্যাস, পি কিউ ব্যাস, পি কিউ ব্যাস, এটা ও কেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, যে পি আর বলেছে পি আর আর কিউব, এটাকে আর করে দাও। পি আর বলেছে পি আর সমান সমান আর কিউব, তাহলে আর পি কিউর মান কত আছে? আর পি কিউ, একটা জিনিস মাথায় রাখবে যে কোন আর সমান সমান কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয়, তাহলে বাকি পি আর কোন কিউ কত হবে? 45 ডিগ্রি হবে, অর্থাৎ কোন পি সমান সমান কোন কিউ কত ডিগ্রি করে হবে? 45 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে নজর করা যাচ্ছে যে যার মানটা চেয়েছে আর পি কিউ, অর্থাৎ আর পি কিউব কত হবে? 45 ডিগ্রি হবে। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে আমাদের 4-এর অঙ্ক, সাইন প্লাস কোসেক থিটা সমান 2 হলে সাইন টু দি পাওয়ার 2025 প্লাস কোসেক টু দি পাওয়ার 2025 থিটার মান কত হবে? অ্যান্সার কিন্তু 2 হবে। অনেকবার করিয়েছি, ফটাফট করে দেখাচ্ছি। দেখো, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান সমান 2 সমান সমান 2, যদি 2 হয় তাহলে কী লিখবে? যে সাইন থিটা প্লাস কোসেক মানে কি 1 বাই সাইন থিটা সমান সমান কত হবে? 2 হবে। লসগু কী হবে? লসগু সাইন থিটা হবে সমান সমান 2, এখানে কী হবে? লসগুতে কী হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস 1 থাকছে। অর্থাৎ আমরা যদি এটাকে যদি ঘুরিয়ে দিই, আমরা দেখতে পাচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 2 সাইন থিটা, এই তো পাচ্ছি, কোনাকুনি গুণ করেছি। তাহলে কী হবে? সাইন স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা
প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 যদি হয় তাহলে সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে কী লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে 1 হবে, তাই তো। সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি 1 থাকে তাহলে এখানে আমাদের এখানে এটা কি বলেছে, এখানে বলেছে যে সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান সমান কত 2। এখানে কার মান পেয়েছি, সাইন থিটার মান পেয়েছি 1 পেয়েছি, তার মানে কি 1 প্লাস কোসেক থিটা সমান সমান 2। তাহলে কোসেক থিটা সমান সমান 2 মাইনাস 1, কোসেক থিটা সমান সমান কী হবে 1 হবে, অর্থাৎ সাইন থিটার মান 1, কোসেক থিটার মান 1, অর্থাৎ তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে বলছে সাইন টু দি পাওয়ার 2025, অর্থাৎ 1-এর মাথায় 2025 প্লাস কোসেক মানে কি এটার মানও 2025, মানে 1 এর মান 2 টু দি পাওয়ার 2025 এর মান 1 প্লাস 1, ঠিক আছে 1 প্লাস 1 সমান সমান 2, অর্থাৎ তুমি 1-কে 2025 বার গুণ করলে একই হবে, আর 1-কে 2025 বার গুণ করলে একই হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 2 হবে, ঠিক আছে। চলো ঠিকঠাক অ্যান্সার আছে। 5 দাগের অঙ্ক, একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এস, কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কী হবে, তাই তো। তো দেখো আমাদের পরের অঙ্কটা কে বলেছে, 5 দাগের অঙ্ক, একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এস এবং কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক কী। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা জানি যে ঘনকের সমতলের ফর্মুলা কী আছে, এস সমান সমান 6a², তাই তো। আর ঘনকের এটা কিন্তু ঘনকের কর্ণের দৈর্ঘ্য কী বলেছে, ডি সমান সমান a√3, তাই তো, a√3। তা আমরা একটা কাজ করতে পারি যে a√3 সমান সমান কী হবে, ডি হবে, তাহলে এ সমান সমান কী হবে, এ সমান সমান হবে d/√3, তাই তো। এ সমান সমান কী হবে, d/√3 হবে, এই তো অঙ্ক। এ সমান সমান কী হবে, এ সমান সমান হবে d/√3, অর্থাৎ এখানে কি বলেছে এস সমান সমান 6 গুণ এ মানে কি আছে, এ মানে বলতে হবে d/√3 এর মাথায় কী হবে, এর মাথায় স্কোয়ার হবে, অর্থাৎ এখানে কী হবে এস সমান সমান 6, এখানে কী হবে গুণ d²/3, 3 × 2, অর্থাৎ এস সমান সমান 2d², অর্থাৎ এস সমান সমান 2d²। তাহলে কী আছে 2d² সমান সমান এস হবে, তাহলে 2d² সমান সমান এস হবে, তাই তো। তার মানে কী আছে d² সমান সমান কী হবে s/2, d² সমান সমান কী হবে s/2 হবে, অর্থাৎ d² সমান সমান s/2, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমাদের কী হবে বলো তো, ডি এর অ্যান্সার। পরে আর একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে 6 দাগের অঙ্ক, 9, 11, 14, x, 16, y, 22 সংখ্যাগুলির গড় 15 হলে এর মানটা কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে কিন্তু এই যে 9 + 11 + 14 + x + 16 + y + 22, ঠিক আছে, কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7টা সংখ্যা আছে, তাই তো। কতগুলো সংখ্যা আছে, 7টা আছে, 1 2 3 4 5 6 7টা আছে, 7টা সংখ্যা। গড় কত বলেছে, 15 বলেছে, সমান সমান কত 15, তাই তো। তো আমাকে আগে যোগ করতে হবে, ঠিক আছে, কত আছে 20 + 14 + 16 + 21, 11 নয় কত হবে, 11 নয় 20 হবে, 20 আর এদিকে 14 আর এদিকে কত 16, এদিকে কত আছে, এদিকে আছে আমাদের ছিল 22, তাই তো। কত থাকছে, এদিকে থাকছে 22 থাকছে। তো 6 2 8, 6 2 8, 8 আর 4 12, 12 2, 6 2 8, 8 আর 4 12, 12 2 হাতে থেকে 1, 2 আর 2 4, 4 5 6 7, 72 আছে, অর্থাৎ 6 2 8 আর 4 12, 12 2 হাতে থেকে 1, 2 2 4, 4 2 6, 72 আছে, 72 আসছে, অর্থাৎ x + y + 72 বাই, না বাই দরকার নেই, একবার ডাইরেক্ট গুণ করে দিই,
15 সঙ্গে 7 গুণ করলে কত হবে? 5 7 35, 35 5 থেকে 3, 7 7 3 10, 105, 105 থাকছে। অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান 105 মাইনাস 72। এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে? 2 হলে 5 হবে, 3 হলে হাতে থেকে 1, না হাতে 1 থাকে না, 7 হলে 10 হবে, 3 হলে। অর্থাৎ আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই সমান সমান 33 থাকছে। কত থাকছে? 33 থাকছে। অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 33, অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। রোমান মানে বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে? জেড মাস অর্থাৎ সুদ কত হয়েছে? PTR/100, অর্থাৎ এক্স গুণ আচ্ছা পি টি কত আছে? টি আছে হলো Z/12, আর কত আছে? আর আছে হলো এক্স, পি টি আর আছে হলো ওয়াই। X%, আচ্ছা আর হচ্ছে হলো এক্সের মান হচ্ছিল আর, ঠিক আছে, এবং সরল সুদের হারে পি ওয়াই টাকার, আচ্ছা ওয়াই, পি এর মান হচ্ছিল আসল হচ্ছিল ওয়াই, আর জেড মানে আর এর মান হচ্ছিল এক্স, টি এর মান হচ্ছিল Z/12, আর আমাদের আসল হচ্ছিল ওয়াই, অর্থাৎ PTR/100, 100 বসিয়ে দিলাম। ঠিক আছে, 100 যদি বসিয়ে দাও তাহলে এখানে তোমরা কী নজর করে দেখতে পাচ্ছ, এখানে অ্যান্সারটা কী হতে পারে? একদম ইজি একটা পাতি অঙ্ক বলে আমি মনে করি। তো একটা কাজ তোমরা করতে পারো, এখানে কী আছে? এখানে এক্স ওয়াই জেড বাই 1200, ঠিক আছে, এক্স ওয়াই জেড বাই 1200 অ্যান্সার হবে। এক্স ওয়াই জেড বাই এত, ঠিক আছে। চলো পরের অঙ্ক রোমান 2-তে বলেছে এক্স প্রফেশনাল ওয়াই প্রফেশনাল এ বি স্কোয়ার হলে জেড প্রফেশনাল বি বাই এ এক্স প্রফেশনাল কত হবে? এটা কী হবে? বি কিউব হবে, আর কী হবে? অনেকবার করেছি, এর আগেও করেছি একবার। এখানে আর একটা অঙ্ক বলেছে রোমান 3-তে tan 2θ সমান কী বলেছে? tan 2θ ইন্টু tan 3θ ইজ ইকুয়াল টু 1 হলে tan এর মান কত হবে? তো দেখো একটা কাজ করো, এখানে তোমরা করবে tan ডাইরেক্ট করে দিচ্ছি, tan 2θ সমান কী হবে? 1 বাই ভাগ করে দিচ্ছি tan 3θ, তাহলে কী আছে? tan 2θ সমান কী হবে? cot 3θ, তাহলে কী হবে? tan 2θ সমান tan কী লিখবে? 90 ডিগ্রি মাইনাস 3θ। তো tan কেটে দিলাম, ঠিক আছে। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি যে 2θ প্লাস 3θ সমান 90 ডিগ্রি। তো 5θ সমান কত হবে? 90 ডিগ্রি। থিটা সমান কত হবে? 90/5, কত হবে? 18 ডিগ্রি। কত হবে? 18 ডিগ্রি। অর্থাৎ এখানে কি বলেছে? এখানে বলেছে যে tan 5 গুণ থিটার মান কত? থিটার মান পেয়েছে 18 ডিগ্রি, আর বাই 2, 9 দুগুণে 18, 9, অর্থাৎ tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত হবে? tan 45 ডিগ্রি মান কিন্তু 1 হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে? বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘনক ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত হবে? তো তাতে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, আচ্ছা ভি সমান কী হবে? আয়তন কী আছে? 1/3 পাই আর স্কোয়ার, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এখানে বলেছে ভূমিতলের ক্ষেত্রফল। আচ্ছা ভূমিতলের ক্ষেত্রফল মানে কি? ভূমিতলের ক্ষেত্রফল আমরা কি জানি? একটু কালারিং করে দিচ্ছি এখানে, যাতে ভূমিতলের ক্ষেত্রফল কী আছে? ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা পাই আর স্কোয়ার এটা কী দ্বারা প্রকাশ করতে বলেছে? এ দ্বারা প্রকাশ করতে বলেছে, ঠিক আছে। আমি কালারিং পরিবর্তন করছি একটু। যদি এরকম হয় তাহলে ভি সমান কী হবে? 1/3 পাই আর স্কোয়ার মানে কি? এ এইচ,
তাহলে একটা কাজ করতে পারি যে ডাইরেক্ট যদি আমি করি, উচ্চতা যদি করি, এইচ সমান সমান কী হবে, এইচ সমান সমান হবে 3v/a। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বহুত ইম্পর্ট্যান্ট অঙ্ক বলে আমি মনে করি। পরের প্রশ্ন আমাদের 5 দাগের অঙ্ক। বৃত্তস্থ সামান্তরিক একটি কি? আয়তক্ষেত্র। কী হবে? আয়তক্ষেত্র। বৃত্তস্থ সামান্তরিক কি? একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। চলো পরের অঙ্ক। যৌগিক গড় মধ্যমা সংখ্যা গুরুমান ড্যাশ, গুরুমান হলো ড্যাশ মাপক। অ্যান্সার মধ্যগমিতার মাপক। কেন্দ্রীয় প্রবণতা মাপক লিখতে পারে, কেন্দ্রীয় প্রবণতা মাপক বা মধ্যগমিতার মাপক। গমিতার গ মহেশী তয়কার মধ্যগমিতার মাপক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3 রোমানন। দুজনে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ এত টাকা। ঠিক আছে, মোট লাভ এত টাকা। রাজীবের মূলধন 6,000 টাকা। লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন 4,000 টাকা হবে। তো দেখো এই অঙ্কটা কিন্তু আমি অনেকবার করিয়েছি, তাই তো। তো দেখো অঙ্কটা শর্টকাট নিয়মে করাচ্ছি। অঙ্কটা বড় নিয়ম আছে, যেহেতু এখানে MCQ আছে, শর্টকাট করাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রাজীবের মূলধন কিন্তু দেখতে পাচ্ছি 6,000 টাকা। ঠিক আছে, সরি 6,000 টাকা বলে দেখতে পাচ্ছি। এবং লাভ বলেছে কিন্তু 900 টাকা। তো লাভ যদি 900 টাকা থাকে তাহলে ওর লাভ কত হবে? ওর লাভ হবে 1500 বিয়োগ 900, কত হবে? 600 হবে। আফতাবের লাভ 600 হবে। তাহলে আফতাবের লাভ যদি 600 হয়, অর্থাৎ রাজীব ইস টু আফতাব রাজীবের কত বলছে? রাজীবের বলেছে 600, না রাজীবের বলেছে 900, সরি রাজীবের 900 দিয়েছে বইতে। রাজীবের বলেছে 900 আর আফতাবের ছিল 600। কাটাকাটি করলাম কি থাকছে? 3:2 থাকছে। আর মোট লভ্যাংশ কিন্তু বলেছে রাজীবের বলেছে 6,000 টাকা। তাহলে এখানে বলছে আফতাবের মূলধন কি 4,000 টাকা হবে। তো দেখো আফতাবের মূলধন কত হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আফতাবের মূলধন সমান হবে 6,000 গুণ 3/2, 3 দুগুণে 6, 2,000, 2 দুগুণে 4, অর্থাৎ 4,000 এর অ্যান্সার হবে। কত হবে? এর অ্যান্সার হবে কিন্তু 4,000 টাকা। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি, অর্থাৎ অঙ্কটা কিন্তু সত্য আছে। কী আছে? অ্যান্সার কিন্তু ট্রু হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। রোমান 2তে 7 + √2 এর করণী নিরসন উৎপাদক হলো -7 + √2। তো দেখো এটা কিন্তু পুরোপুরি মিথ্যা। কারণটা ছিল এর অ্যান্সার হওয়া উচিত ছিল 7 - √2, অর্থাৎ এটা কিন্তু করণী নিরসন পুরোপুরি ভুল আছে। পরের অঙ্ক রোমান 3তে একটি বৃত্তস্থ চতুর্ভুজ একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। হ্যাঁ ঠিক আছে, পুরোপুরি পারফেক্ট। আর এটা রোমান 2তে ভুল। পরের অঙ্ক রোমান 4-এ sin θ + tan θ এর সর্বোচ্চ মান 2। না এর সর্বোচ্চ মান 2 হবে না, এটাও মিথ্যা। পরের অঙ্ক x দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাস হয় √2x একক। √2x একক। তো এটা বলেছে একটি x একক ধার বিশিষ্ট একটি ঘনকের একটি নিরেট গোলক যদি কেটে নেওয়া যায় ব্যাস x √2 একক। এটা কিন্তু মিথ্যা আছে। ঠিক আছে, এটা কিন্তু মিথ্যা আছে। আর এখানে বলছে সংখ্যাগুরু মান 10। সংখ্যাগুরু মান হবে 9, 1, 2, 3। সংখ্যাগুরু মান 9 হবে। সংখ্যাগুরু মান কত হবে? 9 হবে, অর্থাৎ এটাও মিথ্যা। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর আমি যতটা পারছি তোমাদের আমি হেল্প করে দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের সাপোর্ট আমার দরকার, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টারকে কখনোই সামনের দিকে নিয়ে যাওয়া যায় না। একমাত্র তোমরাই পারো এসবি একাডেমিক সেন্টারকে দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। থ্যাংক ইউ সো মাচ।